18 গাজওয়াতুল হিন্দ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গীকার। হাদিসে দুইটি শব্দ এসেছে। এক, আমার সাথে অঙ্গীকার করেছে, আমাদের সাথে অঙ্গীকার করেছে। অঙ্গীকার দ্বারা উদ্দেশ্য হল কোনো ভালো কাজের অঙ্গীকার। অঙ্গীকারের মধ্যে ইচ্ছা এবং অভিপ্রায় অবশ্যই পাওয়া যায়। এর দ্বারা এটা প্রমাণিত হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে গাজওয়াতুল হিন্দের ইচ্ছা এবং অভিপ্রায় বিদ্যমান ছিল এবং হিন্দুস্তানের উপর আক্রমণের ইচ্ছা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ইচ্ছা কখনো এক ব্যক্তির সামনে, কখনো ভরা মজলিসে অনেকের সামনে প্রকাশ করেছেন, যেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বরং কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমান এ ব্যাপারে অবগত হয়ে যায়। 19 এটা আল্লাহ তাআলার অঙ্গীকারও বটে। আবু আশেমের বর্ণনায় এই শব্দও এসেছে। আল্লাহ এবং আল্লাহর রাসূল অঙ্গীকার করেছেন। এই শব্দই প্রমাণ এটা শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার নয়, বরং এটা আল্লাহ তাআলার অঙ্গীকারও বটে। আর আল্লাহ তাআলা কখনো তার অঙ্গীকার ব্যতিক্রম করেন না, খেলাফ করেন না, কিন্তু অধিকাংশ লোক জানে না। 20 যুদ্ধ জিহাদের উৎসাহ উদ্দীপনা। উপরের হাদিসসমূহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে যুদ্ধ জিহাদের উৎসাহ প্রদান করেছেন। যেমনটি আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, তুমি মুমিনদেরকে লড়াইয়ে উৎসাহ দাও। যদি তোমাদের মধ্য থেকে 20 জন ধৈর্যশীল থাকে, তারা 200 জনকে পরাস্ত করবে। আর যদি তোমাদের মধ্যে 100 জন থাকে, তারা কাফিরদের 1000 জনকে পরাস্ত করবে, কারণ তারা এমন কওম যারা বুঝে না। যুদ্ধ জিহাদের এই উৎসাহ উদ্দীপনা সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানদের জন্য প্রযোজ্য। 21 সাম্রাজ্যবাদী শক্তির প্রতিরোধ। এতে উম্মতের জন্য পথ প্রদর্শনও রয়েছে যে পৃথিবীতে কাফির মুশরিকদের বিজয় এবং সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক শক্তি এবং স্বৈরাচারী কার্যক্রমের প্রতিরোধও যুদ্ধ জিহাদের মাঝে নিহিত। এছাড়া এই সমস্যার অন্য কোনো সমাধান নেই। আলোচনা, আন্তর্জাতিক আদালতে মামলা এবং কোনো বন্ধু কিংবা নামে মাত্র সালিশের চেষ্টা কিংবা হস্তক্ষেপের সময় ক্ষেপণ ছাড়া আর কিছুই নয়। 22 গাজওয়াতুল হিন্দে সম্পদ ব্যয় করার ফজিলত। উপরোক্ত হাদিসসমূহে গাজওয়াতুল হিন্দে সম্পদ ব্যয় করার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। যদিও জিহাদের সাথে সম্পদ খরচ করা অনেক উত্তম খরচ, কিন্তু গাজওয়াতুল হিন্দে ব্যয় করার ফজিলত সাধারণত আল্লাহর রাস্তায় খরচ করার চেয়ে অনেক বেশি। এই ফজিলতের কারণেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম বারবার এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমি যদি সেই গাজওয়া পেয়ে যাই, তাহলে আমি আমার জীবন এবং নতুন পুরাতন সম্পদ সকল কিছু তাতে ব্যয় করব।